আমরা হত্যাকারীর ফাঁসি চাই। এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কলেজ ছাত্র আশরাফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৫ জনকে ১ মাসেও গ্রেপ্তার না করায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে নিহতের পরিবার স্বজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মেধাবী শিক্ষার্থী আশরাফুল ভাইকে মাদকাসক্ত সন্ত্রাসীরা বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে আমরা সেখানে সবাই একত্রিত হয়েছি। তার হত্যার বিচারের জন্য আমরা হত্যাকারীর ফাঁসি চাই। নিহত আশরাফুল ইসলাম উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের আজিজুল হকের একমাত্র ছেলে। তিনি রায়পুর রুস্তম আলী কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। মানববন্ধনে নিহতের পরিবার অভিযোগ করেন, মামলা তুলে নিতে বিভিন্ন মাধ্যমে তাদের হুমকি দেওয়া হচ্ছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা মা শোকাহত ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। এরা আমার ছেলের মোহের ভিতরে মাটি দিয়া তার এরপরে নির্মমভাবে আতুরা দিয়া পিটায়া রড সিলাইরে হেরা রাজকাম করে সেই যন্ত্রপাতি দিয়া পিটায়া আমার ছেলের মাথা। মোট আসামি কয়জন? 11 জন, আর অজ্ঞাত হয়েছে 15-20 জন। হত্যা মামলার পলাতক আসামিরা হলেন মোহাম্মদ নাহিদ, সুফিয়ান, শাকিল, শামীম ও মোহাম্মদ হাবিব। তাদের বিরুদ্ধে হাতুড়ি ও ইট দিয়ে আশরাফুল ইসলামের মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যার অভিযোগ রয়েছে। এই ঘটনায় গত 17 জানুয়ারি নিহতের বাবা আজিজুল হক 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 16 জনের বিরুদ্ধে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 4 দিন চিকিৎসাধীন থাকার পর 20 জানুয়ারি বিকেলে তার মৃত্যু হয়। সম্প্রতি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউসিয়া এলাকা থেকে এই মামলার 3 আসামি শাকিল ব্যাপারী, সোহাগ ব্যাপারী ও মুক্তার পাটোয়ারি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। মামলার বাদী আজিজুল হক বলেন, আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। হত্যার প্রধান ঘাতকদের দ্রুত গ্রেপ্তার চাই। যারা হত্যাকারীদের তথ্য দিতে পারবেন তাদের 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। পুলিশ জানায়, বর্তমানে 4 আসামি কারাগারে রয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ ও র্যাবের একাধিক টিম কাজ করছে। রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, হত্যা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। যেটা দেখতেছি যে আশরাফুল হত্যাটা অনেকদিন হয়েছে, এখনো কোনো বিচার হয় না। এটা দ্বারা বোঝা যায় যে প্রশাসনের এখানে গাফিলতি আছে এবং এমন কোন শক্তি আছে যে তাদেরকে শেল্টার দিতেছে, হত্যার পিছনে যারা জড়িত তাদেরকে শেল্টার দিতেছে। এখনো তারা বিচার বহির্ভূত আছে। সেটা আমার মনে হয় যে প্রশাসনের দুর্বলতা অনেকাংশ বেশি।